ডিয়ার ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সম্পর্কে যে নোটিফিকেশন বের হয়েছে সেই সম্পর্কে আলোচনা করার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতোই পশ্চিমবঙ্গের একটা অন্যতম বিশ্ববিদ্যালয় হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে MA MSc কোর্স করানো হয়। এর জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি সিট ক্যাপাসিটি রয়েছে এবং ফি স্ট্রাকচার কত, সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন। এদের যে নোটিশ সেখানে লেখা আছে যে অনলাইন applications are invited from eligible candidate for admission to postgraduate program under different faculties department of the University of Kolani, Nodia district, West Bengal for the academic session 2024-25 অর্থাৎ কিনা যারা পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হবে তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হচ্ছে। তো এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে এবং তার যে সিট ক্যাপাসিটি সেটা কতটা সেটা এখানে দেওয়া রয়েছে। যে MA ইন বেঙ্গলি যার সিট ক্যাপাসিটি রয়েছে 264টা, MA ইন ইংলিশ এর সিট ক্যাপাসিটি রয়েছে 165টা। এইভাবে MA ইন হিন্দি যার সিট ক্যাপাসিটি রয়েছে 55টা, MA ইন সংস্কৃত যার সিট ক্যাপাসিটি রয়েছে 73টা, MA ইন হিস্ট্রি 156টা সিট রয়েছে, MA ইন পলিটিক্যাল সায়েন্স রয়েছে 165টা এবং এইভাবে বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা সিট ক্যাপাসিটি এখানে দেখা যাবে। MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে সিট ক্যাপাসিটি রয়েছে 44টা, MSc ইন ম্যাথমেটিক্স রয়েছে 130টা, MSc ইন ফিজিক্স রয়েছে 40টা। এইভাবে MSc ইন ফিলোসফি রয়েছে, MSc ইন সাইকোলজি রয়েছে 32টা, MSc ইন স্ট্যাটিস্টিক্স রয়েছে 66টা, MSc ইন জিওলজি রয়েছে এখানে সিট 79টা, MSc ইন বায়োকেমিস্ট্রি রয়েছে 30টা, MSc ইন বায়োফিজিক্স রয়েছে 20টা, MSc ইন মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি রয়েছে 30টা। এইভাবে MSc ইন জিওগ্রাফি রয়েছে 55টা, MSc ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট রয়েছে 39টা, MSc এডুকেশন রয়েছে 100টা, মাস্টার ইন রুরাল স্টাডিজ রয়েছে 24টা। এইভাবে MSc ইন কম্পিউটার সায়েন্স রয়েছে 30টা, MSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে 32টা, রয়েছে MSc ইন ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি যার সিট রয়েছে 30টা, রয়েছে MSc ইন নমন সায়েন্স রয়েছে, MSc ইন সান্তালি যার সিট রয়েছে 20। এবার রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস কী রয়েছে? তো MA ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, সান্তালি, MSc ইন ইকোনমিক্স, যার মধ্যে অবশ্যই এখানে 80 and 20 ক্যাটাগরিজ রয়েছে। অর্থাৎ কিনা যারা কল্যাণী ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য 80% এবং যারা আদার্স ইউনিভার্সিটি হতে পারে সেটা বর্ধমান বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা কলকাতা ইউনিভার্সিটি, তো তাদের জন্য রয়েছে 20%। এইভাবে তাদের এবার যদি আমি এলিজিবিলিটি দেখি তাহলে মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করবে এখানে দেওয়া আছে সেই সাবজেক্টের অনার্স চাই। সাপোজ যদি বাংলায় মাস্টার ডিগ্রি করে তাহলে সেক্ষেত্রে বাংলা অনার্স প্রয়োজন, যদি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি করে তাহলে সেক্ষেত্রে ফিলোসফি অনার্স প্রয়োজন। এবার নেক্সট আমরা যদি MA ইন ফলক্লোর দেখি তাহলে সেক্ষেত্রে আমরা অনার্স গ্র্যাজুয়েট, সেখানে BA BSc BMAS BFine রয়েছে ইন ফলক্লোর, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, সান্তালি, মানে যে কোনো এখানে যে লিটারেচার বেস সাবজেক্টগুলো রয়েছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, মানে সকল সাবজেক্ট থেকেই এই MA ইন ফলক্লোর সাবজেক্টটা করা যাবে। এছাড়া MCom যারা রয়েছে তাদের জন্য এখানে রয়েছে। এছাড়া মাস্টার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রয়েছে যার মধ্যে ব্যাচেলার ডিগ্রি লাগবে, অনার্স অর ইন ইকুইভ্যালেন্ট ইন আর্টস, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড সাবজেক্ট ইনক্লুডিং BA BE BTech MCA MBA এটসেট্রা। এছাড়া MA ইন লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন রয়েছে। এইভাবে বিভিন্ন সাবজেক্ট তোমরা পরপর এখানে দেখতে পাবে। MSc ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট রয়েছে, এর জন্য
যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সায়েন্স স্ট্রিম ইন হায়ার সেকেন্ডারি লেভেল, অনার্স অর ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট ইন সায়েন্স such as botany, zoology, psychology, nutrition, environmental science, molecular biology, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এটসেট্রা এই বিষয়গুলোই মাস্টার্স থাকতে হবে। এবং অনার্স লেভেলে আগে যখন উচ্চ মাধ্যমিক লেভেল সেখানে স্টুডেন্টকে সায়েন্স নিয়ে পড়তে হবে, তবে এমএসসি ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কোর্স পাবে। এইভাবে এমএসসি এডুকেশন রয়েছে, এছাড়া রয়েছে মাস্টার্স ইন রুরাল স্টাডিজ, রয়েছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশনস, এইভাবে বিভিন্ন সাবজেক্ট রয়েছে। এরপর রয়েছে প্রোগ্রাম ফর অনলাইন অ্যাডমিশন 2024-25 এখানে মানে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো সেগুলো এখানে বলা রয়েছে। অ্যাপ্লিকেশন শুড পসেস a 3-year undergraduate honors degree following the 10+2+3 system. Appearing candidates are not eligible to apply. The final result should be published on or before the last date of online applications. জেনারেল ইনফরমেশান এখানে কিছু দেওয়া আছে, যে 80% এবং 20% যে ক্যাটাগরিটা যেটা আমি আগেই বলছিলাম সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর যেটা রয়েছে সেটা হলো যে বিভিন্ন যে কাজগুলো সেগুলো কবে থেকে স্টার্ট হবে। যেমন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে এবং এটা চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট 20/9/2024। এরপর ফার্স্ট কাউন্সিলিং ফর অ্যাডমিশন অ্যান্ড সাবমিশন অফ ফিজ, অর্থাৎ প্রথম যে কাউন্সিলিং হবে এটা 24 তারিখ হবে এবং 26 তারিখ হবে সেপ্টেম্বর মাসের। এরপর কমেন্সমেন্ট অফ ক্লাস স্টার্ট হবে অক্টোবরের 3 তারিখ থেকে এবং এরপরও যদি সিট ফুল না হয় তাহলে আবার কিন্তু নোটিফাই করা হবে এরকম বলা হয়েছে। এবার অ্যাপ্লিকেশান ফিস যদি বলি তো কল্যাণী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করার জন্য কোনো ফিস লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর আবার কোনো নতুন ইউনিভার্সিটির ভিডিও নিয়ে আসবো। তো সকলকে ধন্যবাদ।